হাই গাইস, তো গত ভিডিওতে আমরা ফাইল ট্যাবের 3টা অপশন এক্সপ্লোর করেছিলাম। এখনই ভিডিওতে আমরা দেখব হলো কিছু অপশন এখান থেকে দেখব, ফাইল ট্যাবেরই কিছু অপশন দেখব। তো ফাইল ট্যাবে আমরা চলে যাই। তো ফাইল ট্যাবের যে ওপেনে পরে অপশন আছে সেটা হচ্ছে ইনফো হচ্ছে আমাদের যে ডকুমেন্ট আছে এর কিছু ইনফরমেশান। লাইক এখানে আমাদের এই ডকুমেন্ট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশান দেওয়া আছে, যেটা হলো প্রথমে ফার্স্ট MS ওয়ার্ড ফাইল, যেটা আমাদের ফাইলের নেম। তারপর লোকেশন কোথায় রাখা আছে, OneDrive পার্সোনাল ডেস্কটপ অপশানে রাখা আছে, লোকেশনটা বলে দিচ্ছে আমাদেরকে। তারপর এখানে প্রপার্টিজ অপশান আছে ডান দিকে। প্রপার্টিজ মানে হলো ওর সম্পর্কে পরিচয়, ও যা যা কন্টেইন করে সেগুলোর ব্যাপারে। তো প্রথমে সাইজ আছে 2.65 KB। তারপর পেজ আছে, একটা পেজ আমরা ইউজ করতেছি, তো একটা পেজ। কোনো ওয়ার্ড এখন আমরা লিখিনি, যার কারণে 0 ওয়ার্ড দেখা যাচ্ছে। টোটাল এডিটিং টাইম 10 মিনিটস। আমরা কতক্ষণ ধরে এই ওয়ার্ডের ডকুমেন্টটাকে এডিট করেছি সেটা এখানে দেখাচ্ছে। আমরা যদি এখানে দেখি টাইটেল, কোনো নিজের ওয়ার্ড ফাইলে যদি কোনো টাইটেল দিতে চাই তাহলে টাইটেল দিতে পারবো। আমরা চাইলে এই টাইটেলটাও এখানে বসায় দিতে পারি। তো নর্মালি আমরা এইগুলো টাইটেল দিই না, টাইটেল একদম বিজনেস রিলেটেড হয় অথবা কাজ রিলেটেড হয়। দেন এখানে কিছু ট্যাগস থাকে, এই ট্যাগগুলো আমরা দিয়ে দিতে পারি আমাদের এই কাজ রিলেটেড। দেন এখানে কিছু কমেন্ট থাকে, যে আমরা যদি কোনো কনফিডেন্সিয়াল ফাইল হয় তো সেই অনুযায়ী আমরা একটা কমেন্ট দিয়ে দিলাম, যেন সেই কমেন্টটা আমাদের অন্যান্য অডিয়েন্সরা দেখতে পারে। তো এখানে তারপর আমরা নিচে অপশন পাচ্ছি রিলেটেড ডেটস। তো রিলেটেড ডেটসের মধ্যে এখানে কিছু ডেটস থাকবে, যেগুলো প্রথম অপশন হচ্ছে লাস্ট মডিফাইড। লাস্ট আমরা যখন মডিফাই করেছি সেটা। তো আমি যদি ডকুমেন্টটা এখন কেটে দিয়ে আমরা কম্পিউটারটাকে অফ করে দিন আবার যদি আমরা কিছুক্ষণ পরে ওপেন করি, তো এখানে দেখাবে লাস্ট মডিফাইড অপশন, মানে আমরা কখন লাস্ট এটাকে ইউজ করেছিলাম, কখন মডিফাই করেছিলাম, কিছু চেঞ্জেস কখন করছিলাম সেটা। তারপর আছে ক্রিয়েটেড, কত তারিখে আমরা এটা ক্রিয়েট করেছি সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি টুডে, যেহেতু আমাদের এখনই করা হয়েছে বা আজকেই করা হয়েছে একটু আগে, তো ওই অনুযায়ী এখানে 2:54 PM লেখা আছে। তো আজকে আমাদের 15 এপ্রিল আছে, তো সেই অনুযায়ী এখানে ক্রিয়েটেড ডেট লেখা আছে আর সময় লেখা আছে, কয়টা সময় আমরা ক্রিয়েট করেছি। তারপর লাস্ট প্রিন্টেড লেখা আছে, যে লাস্ট আমরা কখন প্রিন্ট করেছি সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। যে লাস্ট যদি আমরা প্রিন্ট করি তো এখানে ডেট চলে আসবে। তো আমরা এখন কোনো প্রিন্ট করিনি, যার কারণে এখানে কোনো প্রিন্ট লেখা নেই। তো প্রিন্ট করলে এখানে চলে আসবে প্রিন্টেড ডেটা। রিলেটেড পিপলস, অথর আছে, যে অথর যে ক্রিয়েট করেছে তার নাম আছে। যদি আমরা আর কাউকে আমাদের ফাইলের অ্যাক্সেস দিই তাহলে তাদের নামও এখানে থাকবে। যাদেরকে আমরা আমাদের এই ওয়ার্ড ফাইলের অ্যাক্সেস দিয়ে দিব তাদের সকলের নাম এখানে চলে আসবে। তো তারা অথর হিসাবে বা তারা মডারেটর হিসাবে, অ্যাডমিন হিসাবে এখানে চলে আসবে। বুঝতে পারছি? তারপর রিলেটেড ডকুমেন্ট, যদি আমরা কোনো রিলেটেড ডকুমেন্ট এই সম্পর্কে এখানে রেখে থাকি তাহলে সেটা দেখাবে। তো আমরা এখন আপাতত কোনো রিলেটেড ডকুমেন্ট রাখিনি। রিলেটেড ডকুমেন্ট মানে হলো এই ডকুমেন্টের সাথে সংযুক্তি আছে এমন কোনো ডকুমেন্ট যদি থাকে তাহলে সেটা। তারপর এখানে শেয়ার অপশন আছে, আমরা চাইলে কারোর সাথে শেয়ার করতে পারি। কপি পাথ, যদি আমরা এই লিঙ্কটা কপি করে কাউকে দিয়ে দিই তাহলে সেই MS ওয়ার্ডের যে ফাইল আছে আমার সেটা পেতে পারবে। তারপর কপি লোকাল পাথ, যদি আমরা লোকাল পাথ করতে চাই তাহলে এই লোকাল পাথটাও নিতে পারবো, যে কম্পিউটারে কোন জায়গায় এটা রাখা আছে সেই জিনিসটা পুরোটা আমরা নিয়ে যেতে পারবো। ওপেন ফাইল লোকেশন, যদি আমরা চাই এই ফাইলটা কোথায় আছে সেটা দেখতে তাহলে আমরা এখান থেকে ওপেন ফাইল লোকেশানে যেতে পারবো, অর্থাৎ এই ফাইলটা যেখানে সেভ আছে সেই লোকেশনটা আমাদেরকে অন করে দেবে। এখানে কিছু অপশান আছে প্রোটেক্ট ডকুমেন্ট, এগুলো আমরা পরে দেখব। আমরা এগুলা আরও আগের কয়েকটা ভিডিও পরে নিজে এগুলো চলে আসবে আমাদের কাছে, তো আমরা ওই সময় এগুলো দেখে নেব। এখন এখানে আহামরি তেমন কিছু নেই, বাকি এগুলো অ্যাডভান্স লেভেলের ফিচার, সেগুলো আমরা এখন এক্সপ্লোর না করলেও চলবে। আর তেমন এগুলো বেশি কাজে আসেও না, যদি কাজে আসে তো সেগুলো নিয়ে আমরা পরে এক্সপ্লোর করবো, সমস্যা। তো এই হচ্ছে আমাদের ইনফো অপশান। তারপর আছে আমাদের সেভ অপশান। হোয়াট ইজ সেভ অপশান? সেভ অপশানটা কি আসলে? সেভ হচ্ছে আমরা যখন কোনো ফাইল বানাই তো সেটাকে আমাদেরকে সেভ করতে হয়, তাই না? সেভ করে নিতে হয়, নাহলে কী হবে, আমি যত কাজ করে নিই সেটা যদি আমি কেটে দিই তাহলে সেটা আমার অহেতুক যত খাটনি আছে সব কিছু মুছে যাবে মুহূর্তের মধ্যে। তো আমাদেরকে অবশ্যই নিজের ফাইলগুলোকে বানানোর পর, কাজ করার পর সেভ করার অভ্যাস রাখতে হবে। তো আমরা ফাইল ট্যাবে যাওয়ার পর যে সেভ অপশান পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেভ করার কাজ। ধরেন আমি এখানে লিখলাম যে হ্যালো লেখার পর এই জিনিসটাকে আমরা তাড়াতাড়ি করে ফাইল ট্যাবে গিয়ে সেভ করে নিতে পারবো। যদি আমরা সেভ না করি তো পরবর্তী সময় আমরা এই ফাইলটাকে আবার খুললে এই হ্যালো লেখাটা পাবো না। নর্মালি যদি আমরা এটা একটা ডেমো দেখি, যে আমি হ্যালো লেখার পর হ্যালো মিস্টার এক্স, তো আমরা হ্যালো পর্যন্ত সেভ করেছিলাম কিন্তু মিস্টার এক্স সেভ করিনি। আমরা যদি এটাকে কেটে দিই আর যদি এখান থেকে আমরা কোনো কিছু চুজ না করি, যে ডোন্ট সেভ অথবা কোনো কিছু আমাদের কাছে না চায়, তারপর যদি আমরা চলে আসি আবার এটাকে ওপেন করি ফাইলটাকে,
তাহলে আমরা দেখি এখানে আসলে আমাদের আসে কিনা। হ্যাঁ, তো এটা অটো সেভ দেওয়া আছে, অটো সেভ হয়ে গেছে। আসলে আমাদের অটো সেভ দরকার নেই, তো আমরা অটো সেভ অফ করে দিতে পারবো, আমাদের অপশানসে আছে। তো এইটা আমার বলার মানে ছিল যে আমরা যদি এখানে কোনো কিছু অটো সেভ যদি অন না থাকে, তারপর যদি আমরা এটাকে একটা কাজ করি, অটো সেভ যদি অন না থাকে আর তারপর যদি আমরা কেটে দিই, তাহলে সে আমাকে আর আমার এই জিনিসটা ব্যাক দিবে না, এই মিস্টার এক্সট্রা ব্যাক দিত না, যেহেতু অটো সেভ অন করা আছে, যার কারণে অটো সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি অটো সেভ অন না করা থাকে, তাহলে আপনার করণীয় হবে যে ফাইল ট্যাবে যাব, দেন এখানে সেভ করে ফেলবো। এটা শর্টকাট আছে কন্ট্রোল এস, কন্ট্রোল ধরে এস চাপ দিলে এটা সেভ হয়ে যায়। ঠিক আছে, আমরা যে কোনো জিনিস লিখবো মিস্টার এক্স, লেখার পর যদি আমরা লিখি হাউ আর ইউ, লেখার পর যদি আমরা এটাকে এমনি ছেড়ে দিই, তাহলে এটা সেভ হবে না। কন্ট্রোল এস দিয়ে যদি দিই, তাহলে এটা সেভ হয়ে যাবে। আমি কন্ট্রোল এস চেপে দিয়েছি, এটা সেভ হয়ে গেছে। একটা স্পেস দিব, তাও কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবো। ক্লিয়ার? হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম যে সেভের কাজটা কী আছে, আর এটা শর্টকাট আমরা দেখে নিলাম। দেন আমাদের সেভ অ্যাজ আছে। সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্যটা একটা হলো যে সেভ হচ্ছে আমাদের একটা ফাইল, এটার মধ্যে কাজ করতেছি, এটাকে সেভ করে দিচ্ছি, ওই লোকেশানে ওই জায়গায় গিয়ে সে আবার ওই ডকুমেন্টের ভিতরে নিজের কাজগুলোকে সেভ করে ফেলতেছে। এমএস ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে, যেটার উপর আমি কাজ করতেছি, একটা লোকেশানে এটা সেভ করা আছে, আমি চাচ্ছি এটাকে আরেকটা লোকেশানে আমি আরেক জায়গায় আবার সেভ করব। অর্থাৎ আমার এই লোকাল কম্পিউটারটাতেই এক জায়গায় ও থাকবে, দেন ওর আরেকটা কপির মতো একটা স্টাইল আমি আরেক জায়গায় সেভ করবো, অর্থাৎ আরেকটা ফোল্ডারে সেভ করবো। তখন আমি সেভ অ্যাজ দিয়ে এটাকে আবার সেভ করতে পারবো। তো সেভ যে অপশানটা ছিল, এই অপশানটা যখন ফার্স্ট আমরা করি, তখন আমাদের কাছে লোকেশন জিজ্ঞেস করে, পরে আর কখনো লোকেশন জিজ্ঞেস করে না যদি সেভ অবস্থায় থাকে। আর সেভ অ্যাজ হচ্ছে ও আমাকে বারবার লোকেশন জিজ্ঞেস করে যে কোথায় আপনি আবার সেভ করতে চান। তো একটা ফাইল এক জায়গায় সেভ করার পর সেভ অ্যাজ দিয়ে আরেক জায়গায় আবার সেভ করতে পারবো, কিন্তু একই জায়গায় ওই নামে সেভ করা যাবে না। একই ফোল্ডারের ভেতরে একই নামে দুইটা ওয়ার্ড ফাইল সেভ করা যাবে না। এটা ক্লিয়ার থাকবে সবাই, কারণ এটা পরে পরে অনেক বেশি হ্যাসেল হয়, অনেকে এটা বুঝতে পারে না। তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, একই জায়গায় একই নামে একই ওয়ার্ড ফাইল সেভ করা যাবে না। অন্য জায়গায় করতে পারবো, অন্য ফোল্ডারে করতে পারবো। তো অন্য ফোল্ডারে করার জন্য আমাদেরকে জাস্ট সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ করার পর আমাদের কাছে লোকেশন জিজ্ঞেস করবো, তো আমরা লোকেশন ট্র্যাক করবো, লোকেশানে ক্লিক করে ব্রাউজ করবো। ব্রাউজ করার পর যে লোকেশন আমরা রাখতে চাই, আমরা এর আগে ডেস্কটপে রাখছিলাম, তো এরপর আমরা ডেস্কটপে না রাখে আমরা দিস পিসিতে গিয়ে লোকাল ডিস্ক ডি এর ভেতরে একটা জায়গায় রেখে দিই। নর্মালি এটাকে যে নামে আছে সেই নামেই আমরা রাখতে পারবো, যেহেতু লোকেশন চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এটাকে রাখতে পারবো। এটা দুই জায়গায় এখন আমাদের উপস্থিত থাকবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের সেভ আর সেভ অ্যাজের কাজ। তো আমরা ইনফো দেখলাম, সেভ দেখলাম, সেভ অ্যাজ দেখলাম। দেন আমাদের হিস্টোরি একটা অপশান আছে। হিস্টোরি অপশানটা এখন দেখাবে না, যখন আমরা অনেকবার কাজ করে নেব ওই জিনিসটাকে, তারপর প্রিন্ট হয়ে গেল, অনেকে ইউজ করে ফেললো, অনেক কারো কাছে অ্যাক্সেস আছে, সবাই ইউজ করলো, তারপর রেখে দিল, দেন এখানে হিস্টোরি চলে আসবে যে কে কখন ইউজ করেছে, কয়বার ইউজ করেছে, কত মিনিট ধরে, কে কত মিনিট এডিট করেছে, অথবা কী কী কাজ করেছে, সব কিছু হিস্ট্রিতে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের এই ভিডিওর টপিক, ইনফো, সেভ অ্যান্ড সেভ অ্যাজ। তো সবাই এটাকে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। সেভ বারবার একটা ফাইল করার পর সেভ করবেন, সেভ অ্যাজ করে দেখবেন, দেন ইনফরমেশানগুলো চেক করবেন কীভাবে হয়। তো এভাবে আপনারা এক্সপ্লোর করতে পারবেন, এবং প্রপারলি আমি দেখাচ্ছি, কোনো কিছু মাঝখানে মিস যাচ্ছে না, সব কিছু প্রপারলি দেখাচ্ছি, আপনারা সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।